কিভাবে নতুন নতুন জাতের আমের জন্ম হয়? বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা জাতের আম, সংখ্যাটি প্রায় 800, যার অধিকাংশ স্থানীয়। কোনটির মিষ্টি কিন্তু কোনো ঘ্রাণ নেই, কোনটির আকার ছোট কিন্তু সুঘ্রাণ আছে, কোনটির বা আঁটি বড়, কোনটির বা আঁশযুক্ত। এমন বৈচিত্র্যে ভরা আমার এই বাংলাদেশ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াইতে। জসীমউদ্দিনের এই কবিতায় মামার দেশ কোথায় তা আমার জানা নাই, কিন্তু আমার দেশ চাঁপাইনবাবগঞ্জ তা বলার অপেক্ষা রাখি। বাংলাদেশের বাজারে এখন পাওয়া যাচ্ছে নতুন নতুন জাতের আম, যার সংখ্যাটি প্রায় 18, কিন্তু ওই 18টির মধ্যে চাঁপাইনবাবগঞ্জ থেকে হচ্ছে 14টি, বাকি 4টি হচ্ছে রাজশাহী সহ অন্য অন্য গবেষণা কেন্দ্র থেকে। আমের নতুন জাত উদ্ভাবন নিয়ে বাংলাদেশে কাজ শুরু হয়েছিল 1993 সালে। বিশেষজ্ঞদের মধ্যে আমের জাত তৈরি হওয়ার পদ্ধতি হচ্ছে 4টি: এক হাইব্রিডাইজেশন, দুই ইন্ট্রোডাকশন, তিন সিলেকশন, চার মিউটেশন। এর মধ্যে হাইব্রিডাইজেশন পদ্ধতি 4টি, ইন্ট্রোডিউশন পদ্ধতি 2টি, সিলেকশন পদ্ধতিতে 12টি জাতের নতুন আম পাওয়া গেছে, কিন্তু মিউটেশন পদ্ধতিতে কোনো আমের জাত পাওয়া যায়নি। যেমন আসিনা আমের মা ফুলের সঙ্গে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রঙিন জাতের বাবা ফুলের সংকরায়ন ঘটানো হয়। এই থেকে যে আম পাওয়া যায় তার নাম রাখা হয় বাড়ি আম ফুল। এর নামই হলো হাইব্রিডাইজেশন। এইভাবে যে আমটি পাওয়া যায় সেটি মিষ্টি এবং ফলনে এবং দেখতে অনেক সুন্দর। আর একটি পদ্ধতিতে নতুন জাতের আম তৈরি করা হয়, যেটির নাম হচ্ছে সিলেকশন। এই পদ্ধতিতে দেশি ও বিদেশি কোনো জাতের বিভিন্ন জেনোটাইপ বা জার্মোটাইপ সংগ্রহ করা হয়। নিরিখ পরিচর্যা ও পর্যবেক্ষণের মাধ্যমে উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন করা হয়, পরে সেটিকে নতুন জাত হিসেবে অবমুক্ত করা হয়। এভাবে পাওয়া যায় বাড়ি আম 1, 3, 5, 6 এবং 7। আর মিউটেশন পদ্ধতিতে বাংলাদেশের কোনো নতুন জাত তৈরি করা হয়নি। বাংলাদেশের জাত পদ্ধতিতে আমের জাত উদ্ভাবনের কাজ চলছে। স্বাদ ও ফলন ভালো হয়, এইসব আমের আবাদ রয়েছে, তবে বাণিজ্যিকভাবে লাভবান না হয় স্থানীয় জাতের আম গাছগুলোকে কেটে ফেলার ঘটনা রয়েছে। এর সঙ্গে সঙ্গে হয়তো বিলুপ্ত হয়ে যাচ্ছে স্থানীয় সেই আমের গাছ। চাঁপাইনবাবগঞ্জের উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্রের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ জমির উদ্দিন বলেন, বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট 18 বাড়ি আম নামে 18টি জাতের অবমুক্ত করেছে। বাণিজ্যিক চাহিদার দিকে লক্ষ্য রেখে এই জাতগুলো অবমুক্ত করা হয়েছে। তবে চাষিদেরকে এই জাতগুলোর সাথে এখনো পরিচিত করা হয়নি। তবে পরিচিত এবং এই থেকে অভিজ্ঞতা যদি অর্জন করানো যায়, তাহলে চাষিরা ভবিষ্যতে লাভবান হবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।